ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো বন্ধুরা, আমরা এর আগে ফিজিক্স আর কেমিস্ট্রি 2024 সালের লেয়ার 2 নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা এর লাইফ সায়েন্সের যে পার্টটা আছে সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। তো এটা হয়ে গেলে আমাদের শেষ পার্টটা থাকবে ম্যাথমেটিক্স, সেটা নিয়ে আমি ভিডিওটা আনবো। তাহলে আমাদের পুরোপুরি 2024 সালের লেয়ার 2টা কমপ্লিট হবে। ওকে, তাহলে চলো আমরা লাইফ সায়েন্সের প্রশ্নগুলো আগে করে ফেলি। দেখো, 36 নম্বর প্রশ্নটা আছে, শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায় এরকম একটা পর্দাবিহীন কোষাঙ্গনে কি হবে? আমাদের উত্তর হবে সি, অর্থাৎ সেন্ট্রোজোম। ঠিক আছে। নেক্সট, ফণিমনসা গাছের সমস্ত গায়ে কাঁটা রয়েছে, এই কাঁটাগুলির কাজ কি? এই কাঁটাগুলির কাজ হলো 37-এর বি, আত্মরক্ষার কাজ করে। 38 নম্বরের প্রশ্ন, এস্টিভেশন একটা বিপাকীয় অভিযোজন, এটি যার প্রভাব এড়াতে সাহায্য করে সেটি হলো 38-এর বি হবে, গরম। 39, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম প্রোটিন সংশ্লেষণ এবং সঞ্চয়নের স্থান হিসেবে কাজ করে। এই কাজের জন্য এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যাকে ইআর বলা হয়, যার সাথে অবশ্যই সংযুক্ত হতে হবে, সেটা কি হবে? সেটা হবে আমাদের ডি, মানে রাইবোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে রাইবোজোমের সাথে অবশ্যই কিন্তু যুক্ত হতে হবে। ঠিক আছে। নেক্সট, 40 নম্বর, যে পেশি কোষগুলিকে খুব ঘন ঘন এবং খুব বলপূর্বক নড়াচড়া করতে হয়, তাদের কোষে বেশি সংখ্যক কি থাকে? তাদের কোষে বেশি সংখ্যক মাইটোকন্ড্রিয়ার প্রয়োজন হয়, তাই তো? কারণ মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? দ্য পাওয়ার অফ সেল, মানে তোমার কোষের শক্তিঘর বলা হয়, তাই তো? পাওয়ার হাউস অফ সেল বলা হচ্ছে। 41 নম্বর প্রশ্ন, প্রোটিস্টারা ইউক্যারিওটিক হয়, কারণ কি? কারণ হলো এ, তাদের সংগঠিত নিউক্লিয়াস এবং পর্দাযুক্ত কোষ অঙ্গাণু বর্তমান। 42 নম্বর প্রশ্ন, স্ত্রী মশার শরীরে ধারালো ছুঁচের মতো অংশ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে। স্ত্রী মশার শরীরে ধারালো ছুঁচের মতো অংশ যা দিয়ে বিভিন্ন প্রাণীর রক্ত শোষণ করে, তাকে কি বলে? তাদেরকে বলা হচ্ছে প্রোবোসিস বলা হয়। 42-এর সি। 43 নম্বর, বয়ঃসন্ধিকালে স্বাভাবিকভাবে স্ত্রী দেহে নিচের কোনটি ঘটে না? সেটা হচ্ছে বুকে রোমের আবির্ভাব। ওকে। নেক্সট, 43 যে প্রশ্নটা ছিল, ওকে, ঠিক আছে। 44, মায়ের কাছে পূজার আবদার ঘুগনি খাবে। দেখো, এগুলো কিন্তু কেস স্টাডিজ, মানে কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন, কনসেপ্টের জন্য এরকম কিন্তু তোমাদের আসবে। মা তাই কুঁচকানো শক্ত মটর দানা সারা রাত জলে ভিজিয়ে রাখলেন, সকালে পূজা দেখলো মটর দানাগুলি সব ভিজে নরম হয়ে ফুলে উঠেছে। কোন প্রক্রিয়ার ফলে মটর দানাগুলি এমন পরিবর্তন হয়েছে? সেটা অবশ্যই অন্ত অভিস্রবণ। ঠিক আছে। নেক্সট, 45 নম্বরের প্রশ্ন, শালুক, কচুরিপানা এই ধরনের উদ্ভিদের দেহে এরেনকাইমা দেখা যায়, প্রধানত কোন প্রয়োজনে ওদের দেহে এই কলা থাকে? এটা হবে উত্তর এ, জলে ভেসে থাকার জন্য। নেক্সট দেখো, 46 নম্বর, আলোক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বেশিরভাগ কোষীয় অঙ্গাণু ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয় না কেন? এটা হবে উত্তর সি, অনেক কোষীয় অঙ্গাণু আলোক তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় ছোট হয়, সেই জন্য সেগুলো ঠিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। ওকে। 47, একজন বয়স্ক মানুষ ডাক্তারবাবুর কাছে তার শারীরিক অসুবিধার কথা বলতে গিয়ে জানালেন তিনি দুর্বল বোধ করেন আর তার রক্তে শর্করার মাত্রা বেশি। ডাক্তারবাবু তার খাবার পরিমাণ আর ধরন বেঁধে দিলেন, আর কোন চিকিৎসার তিনি নির্দেশ দিলেন? কি হবে এটা? এটা হবে বি নম্বর, ইনসুলিন ইনজেকশন নিতে বললেন। ঠিক আছে। মানে যদি কারো সুগার হয় বা ধরো রক্তে যখন শর্করার মাত্রাটা কি হয়, বেড়ে যায়, ঠিক আছে, তো তখন কি হচ্ছে, ডাক্তারবাবু কি করেন, ওনারা হচ্ছে সুগার টেস্ট করান, যেটা আমরা জানি। তো সেক্ষেত্রে তিনি যে চিকিৎসা নির্দেশ দিতে পারেন সেটা হলো ইনসুলিন ইনজেকশন নিতে বলতে পারেন। ওকে। 48, প্রায় সব দিক দিয়েই ইনসিটু সংরক্ষণ এক্সিটু সংরক্ষণের চেয়ে বেশি সুবিধাজনক, তা সত্ত্বেও কোন ক্ষেত্রে এক্সিটু সংরক্ষণ বেশি দরকার হয়ে পড়ে? সেটা হচ্ছে, দেখো, এটা অপশন, জীব সংখ্যা খুব বেশি কমে যাওয়া, এটাও হতে পারে, আবার স্বাভাবিক বাসস্থান ভীষণ কমে যাওয়া। তোমরা যদি অফিসিয়াল আনসার কি দেখো, এটাতে দুটো অপশনই আছে। তো এই দুটোর মধ্যে আহ, তোমরা যে কোনো একটা অপশন তোমরা ইউজ করতে পারো। তবে
ডি নম্বরটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলে আমার মনে হয়, তবে এটাও কিন্তু আমাদের আছে। ওকে। 49, একটা মূলরম কোষ জল শোষণ করে ড্যাশ এর মাধ্যমে, কারণ মাটিতে উপস্থিত জল এর তুলনায় মূলরম কোষ রসের জল বিভব কি হবে? ঠিক আছে। তো এখানে যে আমাদের পেয়ার্স গুলো আছে তার মধ্যে কোনটা হবে দেখো, অভিস্রবণ এবং কম, মানে একটি মূলরম কোষ জল শোষণ করে অভিস্রবণের মাধ্যমে, কারণ মাটিতে উপস্থিত জল এর তুলনায় মূলরম কোষ রসের জল বিভব কম। ওকে। তাহলে 49 এর কি অপশন হয়ে যাবে? বি। 50 নম্বর লাস্ট প্রশ্ন, নখ এবং চুলের সজীব কোষগুলিতে দ্রুত কেরাটিন জমা জমা হওয়ার কারণে নখ ও চুলের দৃঢ়তা খুব দ্রুত বৃদ্ধি পায়। ঠিক আছে। এই কোষগুলিতে কেরাটিন জমা হওয়ায় উচ্চ হার ধরে রাখতে নিচের কোন অঙ্গাণু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কি হবে? উত্তর সি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ঠিক আছে। তো দেখো, আহ, এখানে যে লাইফ সায়েন্সের প্রশ্ন আছে সেটা কিন্তু আমরা লেয়ার ওয়ানেই কিন্তু আমরা অনেক প্রশ্ন কিন্তু অলরেডি কিন্তু কমন পেয়েছি, মানে সলভ করেছিলাম আমরা। ঠিক আছে। প্লাস আমরা যে মক টেস্টগুলো নিয়েছিলাম সেখানেও কিন্তু কিছু কিছু তোমরা পাবে। যাই হোক, আমাদের 2024 সালের 3টে সেকশন হয়ে গেল। নেক্সট আমাদের লাস্ট সেকশন ম্যাথামেটিক্স আছে, সেটা আমি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না, এবং যেরকম আমি বলেছি গত 3 বছরের সব প্রশ্নের উত্তর কিন্তু করে ফেলবে, আর বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। ঠিক আছে। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। খুব ভালোভাবে পড়াশোনা করো। বেস্ট উইশেস। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।